तो हेलो दोस्तों, आज आगे हम लोग आयकर रिटर्न दाखिलार आईनगत बाध्यबाधकता लिए लीगेल कम्पलसरी ऑफ फाइलिंग रिटर्न ऑफ इनकाम। भारतीय आईनेर धारा नम्बर 139(1), 142(1), 148 যে কোনো করদাতা আইনে বাধ্যকতা হলো সঠিক সময়ে আয়ের রিটার্ন দাখিলা করা, যাতে করে আয় কর্তৃপক্ষকে জানাতে পারে নির্ধারিত করযোগ্য আয় কত, তা নির্ধারণ করার কর প্রদান বাকি থাকলে কত সুদ ও জরিমানা ইত্যাদি পরিমাণ কত তা নির্ধারণ করা হয় এবং তা নির্ধারীকে জানিয়ে দেওয়া যায়। বর্তমানে আয়কর দপ্তরে ফাইল করা রিটার্নের সিংহভাগই হলো ই রিটার্ন, বৈদ্যুতিক রিটার্ন, ইন্টারনেটের মাধ্যমে যে রিটার্নটা দেওয়া হয়, ই ফাইলিং, কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে যেটা করা হয়, ভেরিফিকেশন করে সেলফ পারচেস আইটিসি বাধ্যতামূলক। যাই হোক, কোনো দরকার যার বয়স 80 বছরের বেশি এবং যার আয়ের মধ্যে যুক্ত নেই বা পেশা থেকে আয়, তিনি ই ফাইলিং পরিবর্তে কাগজে ছাপানো আয়ের রিটার্ন দাখিলা করতে পারেন এবং তার ক্ষেত্রে অনলাইন রিটার্ন ফাইলিং বাধ্যতামূলক নয়। ঠিক আছে, 80 বছরের ঊর্ধ্বে যারা ইনকামের জিএসটি রিটার্নের নাম আছে তারা অনলাইনে নাও করতে পারে, হার্ড কপিতে ফাইল করতে পারে। সুতরাং দেখা যাচ্ছে যে আয়ের রিটার্নের দাখিলার বিষয়ে অনলাইন রিটার্ন ফাইলিং বা ই ফাইলিং খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তো লাইক কমেন্ট করো, পরের ভিডিও আসছি ই ফাইলিং বা অনলাইন রিটার্ন ফাইলিং সম্পর্কে এবং কীভাবে রিটার্ন দেবে, ওয়েবসাইট সব বলে দেবো। থ্যাংক ইউ।